আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে আপনাদের বই কি সবার কালেক্ট হয়েছে? মানে কি অবস্থা বইয়ের? এটা একটু বলেন তো। বই কে কে কিনছেন? বই এখনো কেনা হয়নি স্যার, অনলাইনে অর্ডার করব আচ্ছা, করবেন। কালকে। আচ্ছা, বাকি সজীব ভাইয়ের কি অবস্থা? না, আমিও আর কি কেনা হই নাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনারা মানে সপ্তাহখানেকের মধ্যে বই কালেক্ট করে ফেলেন, কারণ সম্ভবত আপনাদের শিট দেওয়া হবে না। আগেরবার যে এরকম কুরিয়ারের শিট পাইছেন, তো এবার দেওয়া হবে না। বই যেহেতু অ্যাভেলেবেল আছে, বই আসলে কিনতে হবে। তো এটা আপনাদের হচ্ছে গিয়ে বইয়ের মানে সেকেন্ড সেমিস্টারের বইয়ের আপনার হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট। এই সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি। তো আমরা এই সাবজেক্টটা শুরু করব আজকে। একটা অধ্যায় আজকে এটা শেষ করব। এটা প্রথম অধ্যায় হচ্ছে ডাটা কমিউনিকেশন সম্পর্কে ধারণা, এই অধ্যায়টা। তো প্রথম যে কোশ্চিনটা আসে, আমি আগের সেমিস্টারে একদিন সম্ভবত আলোচনা করছিলাম ডাটা আর ইনফরমেশন। কেউ কি বলতে পারেন ডাটা কি আর ইনফরমেশন কি? একটু রেসপন্স করেন। স্যার, ইনফরমেশন বলতে বোঝায় যে অনেকগুলো ডাটার সমষ্টি, যেটা একটা আহ কি বলবো, মানে সম্পূর্ণ যুক্তিযুক্ত আর কি। হ্যাঁ, আর ডাটা? আর ডাটাটা স্যার হচ্ছে মানে জাস্ট একটা উপাদানের মতো। আচ্ছা, আমি বলি ডাটা হচ্ছে কি মূলত আপনি মানে যদি বোঝার ক্ষেত্রে বলেন তাহলে হচ্ছে কি একটা বিক্ষিপ্ত কিছু জিনিস যেটা দেখে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না এটা আসলে কি। যেমন সাপোজ মনে করেন যে আহ, একটা জায়গায় একটা মনে করেন যে কলামে আপনার হচ্ছে কিছু ডেট দেওয়া আছে, আর একটা কলামে আপনার হচ্ছে গিয়ে আহ, বৃষ্টি হয়েছে কি হয় না এরকম কিছু একটা দেওয়া আছে। আরো কিছু এরকম কলাম ওয়াইজ আপনার হচ্ছে কিছু এই জিনিসগুলো দেওয়া আছে, বিক্ষিপ্ত কিছু জিনিস। তো যে জিনিসটা দেখে আপনি কোনো ডিসিশনে আসতে পারবেন না, ওইটাই হচ্ছে কি আপনার মূলত ডাটা। আর অর্থাৎ র মেটেরিয়াল, ইনফরমেশনের র মেটেরিয়াল যেগুলো ওইগুলো হচ্ছে ডাটা। আর এগুলাকে প্রসেস করে আপনি যে যে জিনিসটা আর কি বুঝতে পারেন, অর্থাৎ আপনার হচ্ছে ডেট দেওয়া আছে, গরম না শীত পড়ছে বা বৃষ্টি হয়েছে কি হয়েছে না, এই ডাটাগুলো যদি প্রসেস করেন তাহলে দেখবেন যে ওয়েদারের একটা ইনফরমেশন পাবেন। তো এই যে কাজটা হলো একটা ডিসিশনে এসে পৌঁছাতে পারলেন, এটা হচ্ছে একটা ইনফরমেশন। এই হচ্ছে ডাটা আর ইনফরমেশন। তো আমরা যেহেতু হচ্ছে ডাটা কমিউনিকেশন সম্পর্কে ধারণা নিব, তো আমাদের ডাটা কি জিনিসটা আমরা একটা আইডিয়া নিলাম, বেসিক আইডিয়া। আর হচ্ছে গিয়ে এমনি জানার জন্য যে জিনিসটা, এই যে গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে জিনিসটা কি? স্যার, গ্লোবাল ভিলেজ বলতে বোঝাচ্ছে যে এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের পুরো বিশ্বটাকে একটা গ্রামের মতো হ্যাঁ কল্পনা হ্যাঁ করা হ্যাঁ। যায়, আমরা যে অর্থাৎ কোনো সময় যে কোনো জায়গার খোঁজ খবর নিতে পাচ্ছি। হ্যাঁ এটা হ্যাঁ। তো নর্মালি আমরা যদি ভিলেজের সংজ্ঞাতে আসি বা ভিলেজ বলতে কি বোঝায়, তাহলে পরে আমরা নর্মালি একটা ছোট জায়গা যেখানে আমরা কমিউনিকেশন খুব ইজিলি করতে পারি, পায়ে হেঁটেও দেখা গেলো একটা গ্রাম হয় না পার হতে পারি। তো কমিউনিকেশনটা, কমিউনিকেশন টেকনোলজি যেটা আইসিটি বলেন, কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে আমরা হচ্ছে কি পুরো পৃথিবীটার আয়তন একদম ছোট করে আনছি। অর্থাৎ আপনার আত্মীয় দেখা গেল ইউএসএ তে আছে, আপনি একটা কল দিয়ে দিলেন, ভিডিও কল অডিও কল, তো পুরো যে কমিউনিকেশন সিস্টেম একটা ডাটা আপনি পাঠিয়ে দিলেন। তো এই জিনিসটা একদম আমাদের পৃথিবীকে আর কি ছোট করে আনছে। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে গ্লোবাল ভিলেজ। আরো একটু বেশি ভালো ধারণা পাওয়ার জন্য আপনার বই একটু দেখেন। তো আমরা হচ্ছে গিয়ে এখন যে ব্যাপারটা প্রথম আলোচনা করব, এটা হচ্ছে গিয়ে ডেটা কমিউনিকেশন সিস্টেমের হচ্ছে গিয়ে মৌলিক চারটি বৈশিষ্ট্য। এটা ইম্পর্ট্যান্ট, এটা একটু পড়তে হবে। অর্থাৎ এই চারটা নাম
অন্তত মুখস্থ রাখতে হবে আর এক লাইন করে একটু বলতে হবে। সেটা হচ্ছে গিয়ে ডেলিভারি অ্যাকুরেসি, টাইমলেসনি আর হচ্ছে গিয়ে জিটার। তো আমরা হচ্ছে গিয়ে একটা ডাটা, অর্থাৎ ডাটা বলতে আমরা যেটা বোঝালাম র ম্যাটেরিয়াল ইনফরমেশনের। তো আমরা হচ্ছে একটা ডাটাকে যদি বিতরণ বা ডেলিভারি করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রিসিভিং ডিভাইস লাগবে, তারপরে অর্থাৎ গন্তব্যে পৌঁছায় দিতে হবে, তারপরে অ্যাকুরেসি হতে হবে, অর্থাৎ আমি যেই ডাটাটা পাঠালাম ওই ডাটাটা এক্স্যাক্টলি ওই ফর্মেই রিসিভার গ্রহণ করতেছে কিনা, এটা হচ্ছে অ্যাকুরেসি। আর এই যে যথাকালীনতা যেটা, ওইটা হচ্ছে গিয়ে আপনার, আমি হচ্ছে একটা দেখা গেল তথ্য পাঠাইলাম বা ধরেন ভিডিও স্ট্রিমিং, ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন, দেখা গেল যে আহ, ওই যে বাফারিং এর চক্র যেটা বলে, অর্থাৎ আপনি ভিডিওটা প্লে করতেছেন কিন্তু ওইটা ঘুরতেছে। তো আমাদের যে ব্যাপারটা ওইটা হচ্ছে গিয়ে সময়ের সাথে আর কি ডেলিভারি করতে হবে, বেশি সময় লাগানো যাবে না, যত কম সময়ে আর কি কম মানে কমিউনিকেশন এস্টাবলিশ করা যায় এটা আর কি দেখতে হবে। আর হচ্ছে ব্যবধান যেটা, এটা হচ্ছে গিয়ে ডাটা প্যাকেটকে গন্তব্য স্থানে পৌঁছানোর সময়ের ভেরিয়েশনকে জিটার বলে। এখানে সংক্ষেপে কিছু লাইন লেখা আছে, এটা একটু পড়ে নিন, একদম ইজি ব্যাপার। তারপরে হচ্ছে গিয়ে কমিউনিকেশন সিস্টেমের যে ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ কিভাবে কাজ করতেছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও হচ্ছে করতে হবে। অর্থাৎ এই তিনটার নাম মুখস্থ করতে হবে। একটা হচ্ছে ট্রান্সমিটার, ট্রান্সমিশন মিডিয়াম, আর হচ্ছে রিসিভার। অর্থাৎ আপনি একটা ডাটাকে ধরেন পাঠাচ্ছেন, তো ডাটাকে যখন পাঠাবেন তখন হচ্ছে এই তিনটা জিনিস লাগবে। সাপোজ হচ্ছে কি আমার এই যে বলে না, ওই যে আমরা হচ্ছে ইন্টারনেট যেটা ব্যবহার করি, মডেমের কথায় আসেন, তো আমরা পিসিতে মডেম লাগালাম, তো আমাদের এই যে ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ হচ্ছে আমরা যে ডাটাটা পাঠাবো ওইটা হচ্ছে মডেম হচ্ছে কি ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে আমার হচ্ছে ডাটা সেন্ড করে অথবা রিসিভ করে। এই হচ্ছে গিয়ে মডেমের কাজ। মডেম হচ্ছে গিয়ে একসাথে দুই কাজ করে, রিসিভার প্লাস সেন্ডার দুইটা কাজ করে। তো যাই হোক, তো ট্রান্সমিটারের কাজ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে যে ডাটাটা দিবেন ওই ডাটাটা হচ্ছে গিয়ে এই যে তরঙ্গতে তৈরি করে ট্রান্সমিশন মিডিয়াম, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার ওই পরিবহন যেটা করে আর কি, অর্থাৎ ওই ডাটাটাকে পরিবহন করে, অর্থাৎ ওই সিগন্যাল যেটা ওইটা হচ্ছে গিয়ে এই ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে ওটা পরিবহন হয়। আর রিসিভারের কাজ হচ্ছে গিয়ে আমি যে সিগন্যালটা পাঠালাম ওইটা হচ্ছে গিয়ে আবার মেন যে ফর্ম ওইটাকে আর কি ওই ফর্মে ফিরিয়ে নিয়ে আসা। আমি সহজ একটা উদাহরণ দিই, মনে করেন যে রেডিওর কথা চিন্তা করেন। রেডিওর ক্ষেত্রে কি হয়, একটা মানে যে কথা বলে সে হচ্ছে গিয়ে ধরেন একটা মাইক্রোফোনে কথা বললো, অর্থাৎ তার ভয়েসটা হচ্ছে অ্যানালগ ভয়েস হচ্ছে গিয়ে ডিজিটাল ভয়েসে একটা, অর্থাৎ ট্রান্সমিটারের ক্ষেত্রে আসে, ধরেন ট্রান্সমিটারের ক্ষেত্রে ওই অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় পরিণত করলো। তারপরে ওইটা হচ্ছে গিয়ে একটা ওই দেখবেন ঢাকায় যাওয়ার পথে আমাদের এই যে এই সাইড দিয়ে কি বলে এটা, রাজবাড়ি হয়ে যারা গেছেন তারা ওই যে সম্ভবত এটা সাভারের মধ্যেই, তো সাভারের মধ্যে হচ্ছে গিয়ে দেখা যায় যে রেডিওর একটা বড় ই আছে, এন্টিনা আছে। তো ওই টাইপের এন্টিনা দিয়ে ওরা হচ্ছে কি এই আমরা যে একটা কথা বলতে, যে রেডিওর মাধ্যমে কথা বলতেছে তার ডাটাকে হচ্ছে গিয়ে মানে যতটুকু রেঞ্জ তার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। আর রিসিভার কোনটা, রিসিভার হচ্ছে আমরা যেমন এই এফএম রেডিও যেটা বলেন বা রেডিও, এটা হচ্ছে গিয়ে এর মধ্যে রিসিভার আছে, এই সিগন্যালকে এ হচ্ছে গিয়ে আবার পুনরায় মানে অর্থাৎ যে কথা বলতেছে যেই রূপে সেই রূপে আর কি আমরা শুনতে পারতেছি, অর্থাৎ লিসেনার যারা, ওইটা হচ্ছে গিয়ে রিসিভারের কাজ। এই হচ্ছে গিয়ে এই ব্যাপারটা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বেন হচ্ছে গিয়ে, অর্থাৎ এই ডায়াগ্রাম এটা একদম মুখস্থ থাকতে হবে। আমি এত সময় যা বললাম এখানে এই কথাগুলোই বলা আছে এই পর্যন্ত। অর্থাৎ এই কোশ্চিন যে সাধারণ ব্লক ডায়াগ্রাম সহ কমিউনিকেশন সিস্টেম
ব্যাখ্যা করো এটার হচ্ছে কি, যদি কোশ্চেন থাকে তাহলে এটার আমার এখানে দেখা গেল কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন কাকে বলে এরকম একটা সংজ্ঞা দিলেন, দেওয়ার পরে এই যে পুরো যে চিত্রটা ইজি দেখেন, ইনফরমেশন সোর্স, ট্রান্সমিটার, এটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, আর হচ্ছে রিসিভার, এই কয়টা জিনিসই আছে। আচ্ছা, এটা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে এত সময় যা যে কয়টা কথা বললাম? যদি কোনো বুঝতে সমস্যা হয় কোশ্চেন করতে পারেন। না স্যার, সমস্যা হয় নাই, এটা বইটাই পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে সংজ্ঞা কিছু আছে, আমরা সায়েন্সে যারা পড়ছিলাম হচ্ছে গিয়ে 9-10-এ, ওখানে ফ্রিকোয়েন্সি কি জিনিসটা ভালো করে পড়াইছিল, আপনারা ইচ্ছা হলে দেখতে পারেন, না দেখতে পারলে নাই। তো এখানে ইম্পর্টেন্ট যেটা একটু চোখের পড়া এক লাইন, যেহেতু একটু পড়ে নিয়েন, ফ্রিকোয়েন্সি কাকে বলে, ওয়েভলেন্থ কাকে বলে, স্পেকট্রাম কাকে বলে, এটাই দেখেন এই পর্যন্ত, এটা একটু সংজ্ঞা আকারে একটু পড়ে নিয়েন। ইম্পর্টেন্ট হচ্ছে কি এইটা, ব্যান্ডউইথ কাকে বলে। তো দেখেন একটি সিগন্যালের ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যকার পার্থক্যকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ আপনার যদি ম্যাথও দেয় তাহলে এটা পারবেন। দেখা গেল 2টা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে বা 3-4টা ফ্রিকোয়েন্সি, দেখা গেল 50, 100, 200, 300। তো এই লাস্টটার থেকে ফার্স্টেরটা বিয়োগ দিয়ে যেটা হবে এটা হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ। এ হচ্ছে গিয়ে মেন ব্যাপার, এটা হচ্ছে সূত্র, এটা মনে রাখতে হবে। এটা এফ এইচ আর হচ্ছে এফ এল, এখানে মানে কি বলা আছে, হায়ার ফ্রিকোয়েন্সি আর লোয়ার ফ্রিকোয়েন্সি। দেখেন এটা একটা ম্যাথ দিয়ে দিছে, এটা একটু দেখলেও দেখতে পারেন। আর আমরা ওই যে যে চিত্রটা আঁকাতাম আগে, ওখানে ওই দেখেন এখানে হচ্ছে 100, 300, 500, 700 আর 900 দেওয়া আছে। তো এখানে তাই দিছে, একটা নির্দিষ্ট সংখ্যক গ্যাপ রেখে রেখে 100, 300, 500, 700, 900। তো এটা দেখা যাচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে 900 থেকে 100 বিয়োগ করলে 800 হয়, এটা হচ্ছে ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউড। এই সংখ্যাটা একটু পড়বেন। একটু দেখতে পারেন, যেহেতু সময় আছে আপনারা হচ্ছে গিয়ে ডিটেলসই পড়েন। আর যেগুলো এমনিতে দেখাচ্ছে ওগুলো দেখলেও দেখতে পারেন, না দেখলেও সমস্যা নেই। এটা বলতেছে যে প্রপাগেশন স্পিড কি, কোনো একটা মিডিয়ার মধ্য দিয়ে সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা পৌঁছানোর হারকে প্রপাগেশন স্পিড বলে। তো একদম ইজি ব্যাপার। আবার হচ্ছে গিয়ে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যাইতে যে সময়টা লাগে সেটা হচ্ছে প্রপাগেশন টাইম, অর্থাৎ একদম ইজি। এটা হচ্ছে সূত্র, প্রপাগেশন টাইম যদি কোনো ম্যাথ দেয় এই সূত্র দিয়ে আপনি করতে পারবেন, ম্যাথের ধরনটা এরকম হয়, একদম ইজি। অর্থাৎ ডেস্টিনেশন থেকে আপনি প্রপাগেশন স্পিড যদি ভাগ করেন তাহলে পরে যে এটা অ্যান্সার হবে ওইটা হচ্ছে প্রপাগেশন টাইম। এই নয়েজের সংজ্ঞাটা একটু ইম্পর্ট্যান্ট, এটা একটু মুখস্থ করবেন। অর্থাৎ ইনফরমেশন সিগন্যাল ট্রান্সমিশনের সময় মূল সিগন্যালের সঙ্গে কিছু অনাকাঙ্ক্ষিত সিগন্যাল যুক্ত হয়, সেগুলোকে আপনাকে মানে নয়েজ বলে এগুলোর। এই ম্যাথটা একটু দেখেন, সূত্র দিয়ে এমনি বের করা। আচ্ছা, এই চ্যাপ্টারে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস এখন আমরা আলোচনা করব, ইজি, একদম ইজিভাবে বোঝাবো। এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স জিনিসটা কি। অর্থাৎ আপনি যখন হচ্ছে গিয়ে সিগন্যালকে এক স্থান থেকে আরেক, অর্থাৎ সেন্টার থেকে রিসিভারের কাছে যাবে, তো এই যে যাওয়ার
যে পদ্ধতি যেটা, এটা কিভাবে যায়, অর্থাৎ সিগন্যাল ট্রান্সমিশন মোড যেটা, এটাকে মূলত ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখন সিমপ্লেক্স জিনিসটা কি? সিমপ্লেক্সের দেখতে অনেকটা মনে করেন এরকম, সেন্ডার থেকে রিসিভার এটা একমুখী হবে। অর্থাৎ আপনার যদি সহজ একটা উদাহরণ দিই, কিবোর্ড, তারপর রেডিও, টেলিভিশন। সাপোজ টেলিভিশনের কথাই চিন্তা করেন। এখানে টেলিভিশন কি করে? টেলিভিশন যে সম্প্রচার কেন্দ্র আছে ওইখান থেকে আপনার ডাটা সেন্ড করতেছে। আপনি টিভি দিয়ে, টিভির স্ক্রিনে ওইটা আপনি দেখতে পারতেছেন। কিন্তু আপনার থেকে কোনো ডাটা তো হচ্ছে গিয়ে ওই কেন্দ্রে যাচ্ছে না। অর্থাৎ এই সিগন্যালটা একমুখী। সেন্ডার সেন্ড করতেছে, রিসিভার হচ্ছে তা গ্রহণ করতেছে। এটা হচ্ছে সিমপ্লেক্স। আমি শুধু উদাহরণ দিচ্ছি, এখানে এই যেটা লেখা আছে এটা একটু ২-৩ বার পড়বেন, ইজিলি পারবেন। শুধু আপনাদের কাজ হবে হচ্ছে গিয়ে ইজিলি মনে রাখার উপায় হচ্ছে গিয়ে এই যে উদাহরণ যেগুলা সেগুলা। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে আউটপুট ডিভাইস যেগুলা বা ইনপুট ডিভাইস, এগুলা আপনার হচ্ছে সিমপ্লেক্স কমিউনিকেশন পদ্ধতিতে ডাটা ট্রান্সফার করে। হ্যাঁ? তো এটা কি ক্লিয়ার হয়েছেন সিমপ্লেক্স জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের বিখ্যাত একটা উদাহরণ হচ্ছে গিয়ে ওয়াকি টকি। ওয়াকি টকি কি আমরা তো মোটামুটি সবাই চিনি, যেটা হচ্ছে পুলিশের কাছে হচ্ছে গিয়ে থাকে। ওই যে দেখবেন পুলিশের কাছে যে জিনিসটা থাকে ওইটা হঠাৎ করে হচ্ছে কথা বলতেছে, মানে ওইটাতে কথা শোনা যায়। অর্থাৎ এটা কি করে? ওয়াকি টকির মেন থিম হচ্ছে গিয়ে আপনি একই সাথে ২ জন কথা বলতে পারবেন না। একজন কথা বলবে, তখন আরেকজন চুপ করে শুনবে। আবার উনার কথা যখন শেষ হবে, অপর পক্ষে যে আছে সে কথা বলবে, যে সেন্ডার সে শুনবে। অর্থাৎ একই সাথে ২ জন কথা বলতে পারবে না। অর্থাৎ সেন্ডার হচ্ছে যখন কথা বলবে, তখন হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই রিসিভার থেকে সেন্ডারের কাছে কোনো কথা আসবে না। এই হচ্ছে মেন ব্যাপার। অর্থাৎ আমি আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা পুলিশের কাছে যে জিনিসটা দেখি ওয়াকি টকি, এটা হচ্ছে গিয়ে একজন যখন কথা বলে, অর্থাৎ একই সাথে ২ জন ওই ডিভাইস দিয়ে কথা বলতে পারে না। একজন কথা বলবে, আরেকজন শুনবে। যখন কথা শেষ হবে, তখন যে শুনলো উনি আবার হচ্ছে এর পরে রিপ্লাই দিবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। অর্থাৎ একই সাথে ডাটা হচ্ছে ট্রান্সফার হইতে পারে না। অর্থাৎ সেন্ডার আর রিসিভারের ডাটা একসাথে যাইতে পারে না। হয় সেন্ডার রিসিভারের কাছে যাবে বা রিসিভারের ডাটা সেন্ডারের কাছে আসবে। এই হচ্ছে হাফ ডুপ্লেক্স। এবার আসেন ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের খুব ভালো একটা উদাহরণ হচ্ছে আমরা যে ফোনে কথা বলি। ফোনে কথা বললে কি, যে একই সাথে দেখা গেল যে আমি কথা বলতেছি, আমাকে থামাই দিয়ে বললেই তুই থাম, আমি হচ্ছে কথা বলে নিই। অর্থাৎ একই সাথে ২ জন কমিউনিকেশন করতে পারবে। একই সাথে ২ জনের ডাটা ট্রান্সফার হবে। ঠিক আছে? অর্থাৎ এই যে এখানে বলতেছে উভয় দিকে গ্রহণ এবং প্রেরণ করা যায়, তাকে হচ্ছে ফুল ডুপ্লেক্স বলে। তো ইজিলি মনে রাখার উপায় হচ্ছে কি, আমি বললাম যে হচ্ছে উদাহরণ। সিমপ্লেক্সের উদাহরণে মনে রাখবেন হচ্ছে গিয়ে রেডিও বা টেলিভিশন। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে খুব জনপ্রিয় উদাহরণ ওইটা হচ্ছে ওয়াকি টকি। এটা মনে রাখলে রাখতে পারেন, না থাকলে নাই। আর ফুল ডুপ্লেক্সের উদাহরণ মনে রাখবেন যে টেলিফোনে যখন কথা বলতেছেন, ওইটা হচ্ছে গিয়ে ফুল ডুপ্লেক্স। একদম ১-২ বার পড়বেন না, ইজিলি লিখে আসতে পারবেন। এটাতে কারো কোনো কি সমস্যা আছে? থাকলে বলতে পারেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে আছেন হচ্ছে গিয়ে সজীব ভাই, না? মেহেদি হাসান না সজীব ভাইয়ের পুরো নাম নাকি? আচ্ছা, আছেন কে কে একটু নাম বলেন তো। মোস্তাফিজুর রহমান, সজীব, জুয়েল। এই যে স্যার শিফালি আক্তার। শেফালি আক্তার, শেফালি।
আর কে আছেন? স্যার আসমা খাতুন। আসমা খাতুন। আর কেউ আছেন? রানী আছে। রানী খাতুন। রানী আছে। জি জি জি। আমাদের রেজাল্ট কবে দিতে পারে? এটা তো সঠিক আমি জানি না, আমি শুনতে ভুলে গেছি। আচ্ছা, নেক্সট দিন আমি শুনে আপনাদের জানাবো। আর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও কি খুব তাড়াতাড়ি হবে? হ্যাঁ, তাই আমাকে বলছে, এই জন্য ক্লাস নেওয়া আর কি। দূর। আচ্ছা, সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন পদ্ধতি, এটাও ইম্পর্ট্যান্ট। এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এটা একটু পড়বেন, যে এটা হচ্ছে কি পদ্ধতিতে ডাটা ট্রান্সফার করে। তো এইটা হচ্ছে মেন থিমটা হচ্ছে গিয়ে, আপনার ডাটা যখন ট্রান্সফার হয় তখন হচ্ছে দুইটা ওয়েতে ট্রান্সফার হয়। একটা হচ্ছে গিয়ে প্যারালাল, আর একটা হচ্ছে গিয়ে ওইটা কি বলে, সিঙ্গেল মনে করেন। তো প্যারালাল বলতে আমরা বোঝাই যে সমান্তরাল। তো একই সাথে অনেকগুলো ডাটা হচ্ছে যখন যায়, অর্থাৎ লাইনগুলা থাকে মানে অনেকগুলা। আর যেটা হচ্ছে সিঙ্গেল থাকে, ওইটা হচ্ছে একই সাথে একটা লাইন দিয়ে হচ্ছে কি ডাটাগুলো যায়। তো ওইটার শ্রেণী বিভাগে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করি: সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। তো আপনাদের এখানে হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন, এই দুইটা নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাস। তো সহজে আমরা হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাসটা আগে দেখি, যে কিভাবে ডাটা ট্রান্সফার করা হয়েছে অ্যাসিনক্রোনাস। একটা চিত্র আঁকায়নি। এটা হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার। এরা হচ্ছে গিয়ে একটা ধরেন নেটের মাধ্যমে বা তারের মাধ্যমে কমিউনিকেশন করতেছে। তো আমরা যদি 2, 3, 4, 5, 6, 7, 8। শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন আসসালাম। স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাস যেটা, এটা দেখতেছি। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা হচ্ছে গিয়ে সেন্ড হয় ধরেন ক্যারেক্টার ওয়াইজ। ক্যারেক্টার বলতে কি বোঝায়? এক ক্যারেক্টার সমান হচ্ছে গিয়ে, আচ্ছা সিএইচ মানে ক্যারেক্টার মনে করেন, 1 বাইট। আর 1 বাইট সমান হচ্ছে গিয়ে কয় বিট, কেউ বলতে পারবেন? 8 8 বিট। বিটে 1 বাইট। হ্যাঁ, 8 বিট। তো দেখেন,
আমরা বলতেছি যে অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতিতে ক্যারেক্টার ওয়াইজ হচ্ছে কি ডাটা ট্রান্সফার করে। তো 8 বিট যেহেতু, তো আমরা হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে 8টা বিট এখানে। তো আরেকটা যে জিনিসটা আমি শুরুতে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি আমরা ডাটা কমিউনিকেশন যেটাই করতেছি এটা হচ্ছে মানে মেন যে ব্যাপার কম্পিউটার আপনার মূলত তো শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না, তাই তো? আপনি এই যে জিনিসগুলো দেখতেছেন, ছবি দেখতেছেন, আমার কথা শুনতেছেন, এটা শূন্য আর এক দিয়ে আর কি কাজ হচ্ছে। তো সেন্ডার কি করতেছে, আমার হচ্ছে কথাটা হচ্ছে কি শূন্য আর একে রূপান্তরিত করে সেন্ড করতেছে, আর রিসিভার কি করতেছে আমার এই যেটা আমি শূন্য আর এক পাঠালাম এগুলা আপনাদের কাছে ভয়েস আকারে শোনাচ্ছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখন আমরা যদি কোনো ডাটা হচ্ছে সেন্ড করি, দেখা গেল যে এখানে ধরেন 1 মেগাবাইটের একটা ডাটা আমরা সেন্ড করতেছি। তো অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতিতে এটা কি হবে, এটা হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ যাবে, আর এক ক্যারেক্টার সমান 8 বিট, এটা 8 বিট করে যাবে। মেহেদি হাসান ভাই, তো যেটা বলতেছিলাম, তো এখানে দেখেন 8টা বিট আমি নিছি, 1 2 3 4 5 6 7 আর একটা বিট। তো এই যে 8টা, এই 8টাকে হচ্ছে কি আপনার হচ্ছে কি বলে জানেন, ডাটা সেট বলে। অর্থাৎ এইটুকুকে আপনার এইটুকুর মধ্যে ডাটা থাকে, এই এই যে 8টা বিটের মধ্যে ডাটা আছে। এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি যখন আমার তো অনেকগুলা দেখা গেল হচ্ছে গিয়ে আমার 1 এমবির ফাইল, আমার অনেকগুলো ডাটা আছে, তো আমার এই 8 বিটে তো হবে না, আরো অনেক বিট করে যাবে কন্টিনিউয়াসলি। তো এই যে এখানে যেটা দেখতেছেন মনে করেন এর আগে আর একটা ক্যারেক্টার চলে গেছে, এখানে 8টা বিট আছে। তো এইটা যে 8টা বিট এটা হচ্ছে গিয়ে রিসিভার, এটা তো বোঝা লাগবে, এর জন্যে এই সেন্ডার অটোমেটিকলি একটা করে বিট আগে দেয় আর একটা বিট হচ্ছে গিয়ে পিছনে বসায়। তো রিসিভার কি করে, এই এক্সট্রা বিট দেখে বুঝতে পারে যে এটা হচ্ছে আলাদা হচ্ছে একটা ক্যারেক্টার। এখানেও মনে করেন যে 8টা, অর্থাৎ একটা ডাটা ট্রান্সফার যখন হয় তখন হচ্ছে গিয়ে মোট হচ্ছে গিয়ে 10 থেকে 11টা বিট ডাটা যায়। 10 বা 11 কি জন্য বললাম, এই আধুনিক যে ট্রান্সমিশন পদ্ধতি এখানে এক্সট্রা আর একটা বিট দেয়। তো এখন আপনি 10 বা 11 যেটা বলেন সেটা হচ্ছে ঠিক হবে। অর্থাৎ মেন যে সামারি সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতিতে আপনার ক্যারেক্টার ওয়াইজ ডাটা সেন্ড হবে, এক ক্যারেক্টারে হচ্ছে গিয়ে 8টা বিট ডাটা যাবে, আর এক্সট্রা হচ্ছে গিয়ে একটা বিট সামনে, 1 বা 2টা বিট পিছনে থাকবে এই পদ্ধতিতে, আর মাঝখানে হচ্ছে কিছু গ্যাপ থাকে, ওইগুলো হচ্ছে ডিলে বলে। তো এই পদ্ধতিতে আপনার হচ্ছে গিয়ে ডাটা ট্রান্সফার হয়। তো এখানে এই যে এই পদ্ধতি, এটা এখানে এই কথাই বলা আছে, এই 7 বিট থেকে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আর এগুলার হচ্ছে সুবিধা অসুবিধা কি এটা একটু পড়বেন। অর্থাৎ মেন যে পড়ার সেটা হচ্ছে গিয়ে অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতিতে ডাটা কিভাবে ট্রান্সফার হয় এটা হচ্ছে মেন কোশ্চেন, এটাই খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আর হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস পদ্ধতি, সিঙ্ক্রোনাস পদ্ধতিতে কি হয় আপনার হচ্ছে গিয়ে প্যাকেট বা ব্লক আকারে হচ্ছে গিয়ে ডাটা যায়। অর্থাৎ আমি এই জায়গায় দেখালাম আপনার হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে আপনার ব্লক বা ক্যারেক্টার ওই যে কি বলে প্যাকেট আকারে যায়। আর একটা ব্লকে আপনার হচ্ছে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকে। এই তথ্য যেগুলো লিখবেন এটা এক্সাক্ট এগুলাই হওয়া লাগবে। তো এখানে হচ্ছে সামনে হেডার, আমি দেখাই ফটো ইসেতে, অর্থাৎ এই যে স্টপ বিট আর হচ্ছে কি স্টার্ট বিট এই টাইপের একটা কিছু থাকে, এই যে আমি এটার কথা বললাম। আর হচ্ছে ব্লক ট্রান্সমিশন পদ্ধতিতে হচ্ছে সামনে যেটা থাকবে ওটা হেডার, আর লাস্টে যেটা থাকবে ওটা হচ্ছে গিয়ে আপনার ট্রেলার বলে। তো এখানে লেখা আছে ডিটেলস, আপনারা পড়ে নেবেন। এটা ইম্পর্টেন্ট, এটা একটু পড়েন, অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য। তো এই হচ্ছে গিয়ে 1 নম্বর অধ্যায়, আমি একটু দাগায় দিই যে ডাটা কমিউনিকেশনের সংজ্ঞা, এটা মুখস্থ রাখবেন, এইটা পড়তে হবে, এই 3টাই পড়তে হবে।
ব্যান্ডউইথ কি এটা পড়বেন, এটা এই সূত্রটাও দেখবেন। এটা একটু দেখবেন, ইজি সূত্র। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এটা ওই একই, মানে এক্সট্রা টপিক না, একই কোশ্চেন আছে ডাটার মধ্যে বেসিকগুলো। এটা শুধু সংজ্ঞা পড়বেন। নয়েজ জিনিসটাকে এটা একটু জেনে রাখবেন। আর যেটা বললাম সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর হচ্ছে গিয়ে ফুল ডুপ্লেক্স, এটা এক্সট্রা করে দেখালাম না, ওইটা ওই বট কোশ্চেন ওইখান থেকে পড়লেই হবে। এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তো আগে দেখানো হয়েছে। ওই যেটা প্রথমে এই যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের যেটাই বললাম, সিরিয়াল আর প্যারালাল, ওইটা আমি সিঙ্গেল বলে ফেলছি। যাক, প্যারালালের কথা যেটা তো বললাম, আর সিরিয়ালকে ভাগ করা হয়েছে আপনার হচ্ছে কি ওইতে তিন ভাগে, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস আর আইসোক্রোনাস। এটা একটু পড়বেন জিনিসটা কি। এটা ওই যে 1 নম্বরের কোশ্চেনের জন্য পড়ে রাখলে ভালো, আগায় থাকবেন। ফুল ফর্ম এটা হচ্ছে গিয়ে আমরা যখন প্রথম দিকে আলোচনা করছি এটা দাগানো হয়েছে, তাই এক্সট্রা করে দাগালাম না। এই তিনটা কোশ্চেনই পড়তে হবে, অলরেডি আমরা পড়ে ফেলছি। অর্থাৎ এই চ্যাপ্টারের তিনটা কোশ্চেনই খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অঙ্কন পূর্বক কমিউনিকেশন সিস্টেম বর্ণনা দাও, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, আর হচ্ছে গিয়ে এই যে কমিউনিকেশন মডেল চিত্র আকারে বর্ণনা করো। এই হচ্ছে গিয়ে আপনাদের আজকের পড়া। আপনারা বাসায় একটু দেখেন, যদি বুঝতে সমস্যা হয় নেক্সট ক্লাসে বললেন, আবার আলোচনা করব না। কারো কোনো সমস্যা আছে আজকের ক্লাস বুঝতে? স্যার আজকে সাবজেক্টের বিষয়টা কি? আমি একটু পরে জয়েন করছি তো। আজকে সাবজেক্টের বিষয় হচ্ছে গিয়ে এটা কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি। অর্থাৎ নেটওয়ার্কে কিভাবে কাজ হয়, ডাটাটা কিভাবে ট্রান্সফার হয়, সিকিউরিটি, নেটওয়ার্কে কি কি সিকিউরিটি থাকে, এই জিনিসগুলো আর কি এই সাবজেক্টে আলোচনা করা হবে। আর এই হচ্ছে সূচিপত্র। আজকে এই 1 নম্বর অধ্যায়টা দেখালাম, নেক্সট দিন এই বাকিগুলো আস্তে আস্তে শেষ করব। এর ভিতরে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। তো কারোর কোনো কোশ্চেন না থাকলে আজকে ক্লাস, কারোর কি অ্যাটেন্ডেন্স বাদ গেছে? ভাই আমি লাস্টে জয়েন করছি। কি নাম আপনার যেন? মেহেদি। মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই, কি অবস্থা, আপনার পরীক্ষা কেমন হলো? হয়েছে ভাই মোটামুটি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি। আপনাদের আগামী ক্লাস কি বারে নেবেন বলেন দেখি। সপ্তাহে 2 দিন ক্লাস হবে আপনাদের, তো কি কি বার করতে যাচ্ছেন? বৃহস্পতিবার স্যার। বৃহস্পতি, কারো কোনো অবজেকশন আছে নাকি বৃহস্পতিবারই থাকবে? বৃহস্পতিবারই থাক স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাস একই সময়ে রাত 8টায় বৃহস্পতিবার।